আসুন কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনব। এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এক জাতিকে তুলবেন, সম্মানিত করবেন, আর এই কোরআনের মাধ্যমে আরেক জাতিকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। হাদিসটির ব্যাখ্যা কি? কোরআনের পক্ষে যারা থাকবে দুনিয়ার মাঝখানে, তারা যদি জিরো হয়, আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। বেলালের কোনো মর্যাদা ছিল না। হাবশি কালো গোলাম, পণ্যের একটা সুতা পর্যন্ত বেলালের কেনা ছিল না। বাপ কৃতদাস, মা কৃতদাসী। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের সংস্পর্শে আসলেন, বেলাল হয়ে গেল হিরো। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল, তার নাম তো আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম, বিজ্ঞানীদের পিতা। এত জ্ঞান গরিমা নিয়ে তিনি চলতেন। শুধুমাত্র কোরআনের সংস্পর্শে না আসার কারণে আবুল হাকাম হয়ে গেল আবু জেহেল, মূর্খদের পিতা। নাউযুবিল্লাহ মিন যালিক। এই পৃথিবীতে মানুষ কোনো কুত্তার নামও আবু জেহেল রাখে না। রাখে নাকি? এই জন্য এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কোরআন আমার আপনার জীবনের ইজ্জতের গ্যারান্টি, আমার আপনার জীবনের মুক্তিদাতা। কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন সুপারিশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন হয়ে যাবে কারোর পক্ষের দলিল, না হয়ে যাবে কারোর বিপক্ষের দলিল। কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের একটা মুখ হয়ে যাবে। কোরআন আল্লাহর কাছে ওকালতি করবে, সুপারিশ করবে রব্বুল আলামিন। এই লোকটা আমাকে পড়েছে, আমাকে বুঝেছে, আমার বিধান মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করেছে রব্বুল আলামিন। আমি কোরআন এই লোকটার পক্ষে ওকালতি করছে, সুপারিশ করছে রব্বুল আলামিন। এই লোকটাকে তুমি জান্নাতে দাও আল্লাহ রব্বুল আলামিন। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন নেতা তার কর্মীকে দেখলে পালায়ে যাবে, কর্মী নেতাকে দেখলে পালায়ে যাবে, সন্তান পিতাকে দেখলে, পিতা সন্তানকে দেখলে, স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন একে অপরকে দেখে যেদিন পলায়ন করবে, কিয়ামতের কঠিন সেই বিভীষিকাময় দিনে আল্লাহর কোরআন তারা ধারক বাহকদের পক্ষে সুপারিশ করে লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। আও আলাইকা, অথবা কোরআন হয়ে যাবে কারোর বিপক্ষের দলিল। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন তাদের বিপক্ষে ওকালতি করবে রব্বুল আলামিন। এই লোকটা আমাকে পড়েনি, আমাকে বুঝেনি, আমার বিধান মোতাবেক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, অর্থনৈতিক জীবন পরিচালনা করে নাই। রব্বুল আলামিন আমি কোরআন এই লোকটার বিপক্ষে সুপারিশ করছি, লোকটাকে তুমি জাহান্নামে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুপারিশ কবুল করে লোকটাকে জাহান্নামে দিবে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কোরআন আজ কাঁদে তোমাদেরই জন্য, আমি থাকিতে কেন এ দুঃখের অরণ্য। কোরআন আজ কাঁদে তোমাদেরই জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষের লোক বানাই দিক। জোরে বলেন আমিন। حيث أكون حياتي حب